এখানে আহ, কিছু প্রোডাক্ট যেটা হচ্ছে ওয়াটার সলিবিলিটিকে কমায় দেয়, যেমন ক্লোরামফেনিকল। ক্লোরামফেনিকল পালমিটেট। তো ক্লোরামফেনিকল পালমিটেটের ইউজটা কি, যে কোনো ড্রাগ যদি বিটার টেস্টের হয়, বিটার টেস্ট অ্যান্টিবায়োটিক হচ্ছে ক্লোরামফেনিকল, তো এটাকে সরাসরি নিয়ে নেওয়া তো আসলে অনেক বেশি কঠিন। তো সেই ক্ষেত্রে আমরা ক্লোরামফেনিকল পালমিটেট হিসেবে দিলাম। এই পালমিটেটটা হচ্ছে ওয়াটার সলিবিলিটি অনেক কম, কাজে সেটা সে মুখের মধ্যে মানে ওরাল ক্যাভিটিতে সে তার ডিজলভ হবে না। লোয়ার ওয়াটার সলিবিলিটি, হ্যাঁ, তো কাজেই ওয়াটার সলিবল এখানে হবে না। তো এইভাবে হচ্ছে তার যে টক্সিসিটিটাকে মাস্কিং করা হলো, বা তার যে বিটার টেস্টটাকে মাস্কিং করা হলো। দিস ইজ মোর হাইড্রোফোবিক বিকজ অফ দ্য মার্কড অ্যালকোহল অ্যান্ড দ্য লং চেইন ফ্যাটি গ্রুপ দ্যাট ইজ প্রেজেন্ট। এই জিনিসটা হচ্ছে মোর হাইড্রোফোবিক বিকজ অফ দ্য মাস্কড অ্যালকোহল। তো অ্যালকোহলটা মাস্ক করা থাকে, পালমিটেটের মধ্যে অ্যালকোহলটা মাস্ক করা থাকে, সেই ক্ষেত্রে সমস্যা হয় না। It does not dissolve easily on the tongue and is quickly hydrolyzed once solute. তো সলিড যখন হয়, সলিড হওয়ার পর সেটা হাইড্রোলাইজড হয়। আবার এই 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 জিনিসটাই আবার আবার হচ্ছে গিয়ে তার ওয়াটার সলিবিলিটি বাড়িয়ে দেওয়া যায় যদি ক্লোরামফেনিকলের সাথে আমরা সাকসিনেট অ্যাড করে দিই। সাকসিনেট অ্যাড করলে কি হবে, যে ওয়াটার সলিবিলিটি বেড়ে যাবে, ফলে অল্প পরিমাণ সলভেন্টের মধ্যে অনেক বেশি ড্রাগকে সলিউবল করা যাবে। এই ধরনের স্ট্র্যাটেজি যখন আমরা আমরা দিতে মানে কাজে লাগে, তখন যখন আমরা চাই যে অল্প পরিমাণ সলভেন্টের মধ্যে অনেক বেশি ড্রাগকে একসাথে আইভি হিসেবে দিতে চাই। তো প্রোডাক্টস হ্যাভ বিন ইউজড টু ইনক্রিজ দ্য ওয়াটার সলিবিলিটি অফ দ্য ড্রাগ। দিস ইজ পার্টিকুলারলি ইউজফুল ফর This is particularly useful for drugs which are given intravenously, and it means the higher concentration and smaller volumes can be used. Concentration থাকবে high, volume থাকবে কম. For example, the succinate ester of chloramphenicol increases the latter's water solubility because of the extra carboxylic acid that is present. Once the ester is hydrolyzed, chloramphenicol is released along with succinic acid, which is naturally present in the body. Products designed to increase water solubility have proved useful in preventing the pain associated with mm, some injection. ক্লিন্ডামাইসিনের কথা বলা হচ্ছে। ব্যাকটেরিয়াল এজেন্ট ক্লিন্ডামাইসিনটা কিন্তু পেইনফুল when ইনজেক্টেড, কিন্তু যখন আমরা এটার ফসফেট ইউজ করছি, ফসফেট এস্টার প্রোডাক্ট ইউজ করছি, তখন কিন্তু এই ধরনের পেইন সেন্সেশনটা থাকতেছে না। তার বেটার সলিবিলিটি পাওয়া যাচ্ছে বিকজ অফ দ্য আয়নিক ফসফেট গ্রুপ। তারপর হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্ট ইন দ্য টার্গেটিং ড্রাগ। তো প্রোডাক্টস ইউজড ইন দ্য টার্গেটিং অফ ড্রাগ, তো এখানে আছে। তারপর হচ্ছে গিয়ে প্রোডাক্টস টু ইমপ্রুভ ওয়াটার সলিবিলিটি, ওয়াটার সলিবিলিটি বাড়ানোর জন্য প্রোডাক্ট ইউজ করা যেতে পারে। তারপর এমপিসিলিন এর কথা আছে, এমপিসিলিন হ্যাটাসিলিন। কি যে প্রোডাক্টস টু ইনক্রিজ কেমিক্যাল স্টেবিলিটি, এমপিসিলিনটা হচ্ছে ডিকম্পোজ করে যায় খুব দ্রুত, তো decompose করে in concentrated aqueous solution as a result of intramolecular attack of the side chain amino group of on the lactam ring. Heptacillin is a product which locks up the offending nitrogen in a ring and prevents this reaction. Once the product has been administered, heptacillin slowly decomposes to ampicillin and acetone. Heptacillin টা হচ্ছে একটা প্রোডাক্ট যেটা লক করে অফেন্ডিং নাইট্রোজেনকে রিং সিস্টেমের মধ্যে, এবং এইটার মানে নাইট্রোজেনটার লক থাকার কারণে এই রিঅ্যাকশনটা হচ্ছে কি ওইভাবে হয় না, রিঅ্যাকশনটা প্রিভেন্টেড হয়। তারপর স্লিপিং এজেন্টের কথা আছে। স্লিপিং এজেন্ট যেমন হচ্ছে, স্লিপিং এজেন্ট কোন ধরনের এজেন্ট, যে কনভেনশনাল প্রোডাক্ট, হ্যাঁ, আর ইনঅ্যাক্টিভ কম্পাউন্ডস হুইচ আর নরমালি মেটাবলাইজড ইন দ্য বডি টু দ্য অ্যাক্টিভ ফর্ম। তো একটা ভেরিয়েশন প্রোডাক্টের মধ্যে যদি আমরা আনি ভেরিয়েশন অফ দি প্রোডাক্ট অ্যাপ্রোচ, তো এখানে যদি ভেরিয়েশন আনি, ইটস আ কনসেপ্ট অফ এ স্লিপিং এজেন্ট। প্রথমে হচ্ছে তার কোনো অ্যাক্টিভিটি থাকবে না। তো বেস্ট এক্সাম্পল of this approach is the use of photosensitizing agents such as porphyrin or chlorines in cancer treatment. একটা স্ট্র্যাটেজি হচ্ছে ফটোডিনামিক থেরাপি, দ্যাট মিনস সেটাকে স্লিপিং এজেন্ট হিসেবে দেওয়া হবে, কিন্তু যদি আলো পড়ে, তো আলো পড়লে হচ্ছে গিয়ে লাইট পড়লে হচ্ছে গিয়ে সে অ্যাক্টিভ হবে, গিভেন ইন্ট্রাভেনাসলি
These agents accumulate within the cells and have some selectivity for tumor cells. By themselves, the agents have little effect, but if the cancer cells are irradiated with light, the porphyrins are converted to an excited state and react with molecular oxygen to produce highly toxic singlet oxygen. It is a sleeping agent. তারপর হচ্ছে ড্রাগ অ্যালায়েন্সের কথা আসছে। ড্রাগ অ্যালায়েন্স কি? যে একটা ড্রাগ আরেকটা ড্রাগের অ্যাক্টিভিটিকে বাড়ায় দেয়, যেটাকে বলে সিনার্জিজম। Some drugs are found to affect the activity or pharmacokinetic properties of other drugs, and this can be put to good use. The following are some examples. সেন্টি ড্রাগ কি? একটা ড্রাগ আরেকটা ড্রাগকে যদি প্রোটেক্ট করে, যেমন বিটা ল্যাক্টামেজকে প্রোটেক্ট করে কি? ক্লাভুলিনিক অ্যাসিড। ক্লাভুলিনিক বিটা ল্যাক্টামেজ এনজাইমকে যখন ইনহিবিট করে রাখে, তখন হচ্ছে বিটা ল্যাক্টাম রিংটা হচ্ছে ফলে অক্ষত থাকে। অ্যান্টিভাইরাল কিছু ড্রাগের কথা আসছে, যেমন ক্যালেট্রা, এটা এইডস এর ক্ষেত্রে ইউজ করে। তো এইটা হচ্ছে একটা কম্বিনেশন অফ টু ড্রাগস কল্ড রিটুনাভির এন্ড হচ্ছে লোপিনাভির। তো এখানে যেটা সেন্টি ড্রাগ কেন বলা হচ্ছে, যে একটা একটাকে হচ্ছে রক্ষা করে। Although the former has antiviral activity, that means ritonavir, and it is principally present to protect lopinavir. আসলে সে লোপিনাভিরকে প্রোটেক্ট করার জন্য রিটোনাভিরকে সাথে দেওয়া হচ্ছে। আহ, which is metabolized, lopinavir টা হচ্ছে metabolized হয় by the metabolic cytochrome P450 enzyme CYP3A4. তো রিটোনাভিরটার সাথে দেওয়া হচ্ছে। Ritonavir is a strong inhibitor of this enzyme, and so the metabolism of lopinavir is decreased, allowing lower doses to be used for therapeutic plasma levels. এখানে আরো কিছু কথা চলে আসছে। এক্ষেত্রে সেন্টি ড্রাগের একটা কথা, যেমন ল্যাভোডোপা, কার্বিডোপা। তো কার্বিডোপা হচ্ছে এই ধরনের একটা সাকসেসফুল এক্সাম্পল। যেমন কার্বিডোপা হচ্ছে ইনহিবিটর অফ ডোপা ডিকার্বক্সিলেজ। ফলে অল্প পরিমাণে ল্যাভোডোপা ডোজ দেওয়া হইলেও সেটা আসলে থাকে, কারণ ডোপা ডিকার্বক্সিলেজকে ব্যস্ত রাখে হচ্ছে এখানে কার্বিডোপা। ঠিক আছে? তারপর ফলে ওইখানে কিন্তু ল্যাভোডোপা ওখানে কিন্তু হচ্ছে কি খুব বেশি চেঞ্জ হয়ে যেতে পারতেছে না। অল্প পরিমাণে অল্প পরিমাণে, ফলে smaller doses of levodopa to be used. Furthermore, as it is a highly polar compound containing two phenolic groups, a hydrogen moiety and an acidic group, it is unable to cross the blood-brain barrier and so cannot prevent the conversion of levodopa to dopamine in the brain. Carbidopa is marketed as a mixture with levodopa and is called co-careldopa. Several important peptides ক্যান্ডুক যেটা একটা এক্সাম্পল, সেটা হচ্ছে প্রোটিয়েজ ইনহিবিটর। এটা হচ্ছে পটেনশিয়াল আছে যে কি করতে পারে, এটার কোনো প্রোটিয়েজ এনজাইমকে আচ্ছা, several important peptides and proteins could be used as drugs if it were not for the fact that they are quickly broken down by protease enzymes. One way around this problem is to inhibit the protease enzymes, localizing a drug's area of activity, adrenaline, cocaine. তো মেট্রোক্লোপ্রোমাইড, এটা হচ্ছে জিআই ইন্টেস্টাইন দিয়ে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মোটালিটিকে বাড়ায়। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মোটালিটিকে বাড়ায় দেয়, আর লিডিং টু ফাস্টার অ্যাবজর্পশন অফ অ্যানালজেসিক এন্ড কুইকার পেইন রিলিফ। তাহলে সে হচ্ছে যেহেতু মোটালিটিকে বাড়ায়, তখন পেইন রিলিফ এজেন্ট গুলো হচ্ছে ইজিলি হচ্ছে গিয়ে বডির ভিতরে চলে যায় এবং কাজ করে। এন্ডোজেনাস কম্পাউন্ড গুলো ড্রাগ হিসেবে ইউজ করা যায়, যেমন অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন। তারপর এখানে কিছু এক্সাম্পল আছে। টেরিপ্যারাটাইড কথা আমাদের মনে আছে, এটা টেরিপ্যারাটাইড হচ্ছে একটা 34 অ্যামাইনো অ্যাসিড 34 অ্যামাইনো অ্যাসিড, যেটা হচ্ছে গিয়ে যে রিপ্রেজেন্ট দ্য এন্ড-টার্মিনাল এন্ড অফ হিউম্যান প্যারাথাইরয়েড হরমোন। এই টেরিপ্যারাটাইড থেকে তৈরি করেছে টেরিপ্যারাটাইড। তারপর হচ্ছে অ্যাবাটাসেপ্ট। অ্যান্টিবডিজ অ্যাজ ড্রাগ। এখানে অ্যান্টিবডিকে ড্রাগ হিসেবে ইউজ করার কিছু নজির আছে, যেমন biotechnology accompanies and are producing an ever-increasing number of antibodies and antibody-based drug with the aid of genetic engineering and monoclonal antibody technology. Because antibodies can recognize the chemical signature of a particular cell or macromolecule, they have great potential in targeting cancer cells.
or viruses. Alternatively, they could be used to carry drugs or poisons to a specific target. Antibodies that recognize a particular antigen are generated by exposing a mouse to the antigen so that the mouse produces the desired antibodies, urine antibodies. তো এখানে যে হাইব্রিডোমা টেকনোলজির কথা বলা হয়েছে কিভাবে কাজ করেছে, antibodies antibodies that recognize a particular antigen are generated by exposing a mouse. অ্যান্টিবডি কে আমরা মানে মাউসের মধ্যে আমরা অ্যান্টিজেনকে এক্সপোজ করে অ্যান্টিবডি অনেক বেশি জেনারেট করে নিলাম এবং মাউস কি করলো অনেক বেশি অ্যান্টিবডি প্রডিউস করলো। এটা হচ্ছে মিউরিন অ্যান্টিবডি। এখন এই অ্যান্টিবডি গুলাকে এগুলা কিন্তু আইসোলেটেড করা হয় না। তো অ্যান্টিবডি গুলা প্রডিউস হয়েছে বিটা লিম্ফোসাইট সেল থেকে এবং এটা একটা মিক্সচার অফ বিটা লিম্ফোসাইটস। তো দ্যাট ইজ আইসোলেটেড ফ্রম দি মাউস। মাউস থেকে আমরা বিটা লিম্ফোসাইটের মিক্সচারটাকে আমরা আইসোলেট করে নিলাম। তো দি নেক্সট টাস্ক হচ্ছে যে বিটা লিম্ফোসাইটের কোনগুলা মানে অ্যান্টিবডি তৈরি করার জন্য দায়ী সেগুলোকে আমরা আলাদা করলাম। এবার দিস ইজ ডান বাই ফিউজিং দি মিক্সচার উইথ ইমমর্টাল হিউম্যান বিটা লিম্ফোসাইট টু প্রডিউস সেলস কল্ড হাইব্রিডোমা। এখানে যে বিটা লিম্ফোসাইটের মিক্সচার সেই মিক্সচার গুলোর মধ্যে কোন বিটা লিম্ফোসাইট গুলো অ্যান্টিবডিটাকে তৈরি করছে আমার তো সেই জিনিসটা দরকার। তো আমরা কি করলাম ফিউজ করলাম এটাকে ফিউজ করলাম অ্যান্টিবডি মানে দিস ইজ ডান বাই ফিউজিং দ্য মিক্সচারটাকে ফিউজ করলাম উইথ ইমমর্টাল মানে ক্যান্সারাস হিউম্যান বিটা লিম্ফোসাইটের সাথে টু প্রডিউস সেলস কল্ড হাইব্রিডোমা। দিস আর অফেন সেপারেট। তখন যেগুলো ক্যান্সার সেল কিন্তু কি মরে না। ক্যান্সার সেলগুলো মরে না। তো ক্যান্সার সেলের সাথে কোনগুলা বাইন্ড করলো মানে বিটা লিম্ফোসাইটের কোনগুলো হচ্ছে ক্যান্সার সেলের সাথে বাইন্ড করলো হচ্ছে ইমমর্টাল হিউম্যান বিটা লিম্ফোসাইটের সাথে কোনগুলা বাইন্ড করলো ওগুলো হচ্ছে হাইব্রিডোমা। তো ওই হাইব্রিডোমা গুলোকে আমি কি করলাম সেপারেট করলাম এবং কালচার করলাম। দি কালচার দ্যাট প্রডিউসেস দ্য ডিজায়ার্ড অ্যান্টিবডি এবং এই এর ফলে যেই এই হাইব্রিডোমা থেকে পরবর্তীকালে হাইব্রিডোমা গুলোকে আলাদা করে নিলাম। এরা হচ্ছে যে পরিমাণে এরা যে অ্যান্টিবডি তৈরি করলো, the culture that produces the desired antibody can then be identified by its ability to bind to the antigen. তখন আমরা অ্যান্টিজেনের সাথে তার বাইন্ডিং অ্যাবিলিটিটা চেক করব and is then used to produce antibody on a large scale. তো এইভাবে হাইব্রিড টেকনোলজি ইউজ করে আমরা অনেক বেশি অ্যান্টিবডি তৈরি করে নিতে পারলাম on a large scale. As all the cells in this culture are identical, এখানে সবগুলো যেহেতু identical, antibodies produced or are also identical are called monoclonal antibody. এই অ্যান্টিবডি গুলা এখানে বলা হচ্ছে যে there was great excitement when this technology appeared in the 1980s, which spawned an expectation that antibodies would be the magic bullet to tackle many diseases. Unfortunately, the early antibodies failed to reach the clinic because they triggered an immune response in patients, which resulted in antibodies being generated against the antibodies. তারা অ্যান্টিবডির এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি করে। তো in hindsight this is not surprising. The antibodies were mouse-like in character and were identified as foreign by the human immune system. কাজেই ওই মিউরিন অ্যান্টিবডিকে তো আমাদের বডিতে আর আপন হিসেবে দেখা হয় না। দেখা হয় একটা ফরেন অ্যান্টিবডি হিসেবে, ফরেন পার্টিকেল হিসেবে। তখনই ইন্টারেকশন হয়। মানে অ্যান্টিবডির এগেইনস্টে অ্যান্টিবডি প্রডিউস করে। রেজাল্টিং ইন প্রোডাকশন অফ হিউম্যান অ্যান্টি-মাউস অ্যান্টিবডি যেটাকে বলা হচ্ছে gamma response. So in order to tackle this problem, chimeric antibodies have been produced which are part human 66% and part mouse in origin. যেটার একটা পার্ট হচ্ছে মাউস অরিজিনাল একটা আর বাকি হচ্ছে কি হিউম্যানের। তো টু মেক দেম লেস ফরেন ফলে সাইড ইফেক্ট কমে গেছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হ্যাজ অলসো বিন ইউজড টু জেনারেট হিউম্যানাইজড অ্যান্টিবডিজ। প্রথমে ছিল মিউরিন, তারপর ছিল মিউরিনের পরে হচ্ছে গিয়ে আমা রেসপন্স মানে অ্যান্টিবডি এগেইনস্ট অ্যান্টিবডি, তারপর হচ্ছে চাইমেরিক অ্যান্টিবডি, তারপর হচ্ছে হিউম্যানাইজড অ্যান্টিবডি। হিউম্যানাইজড যেটা সেটা হচ্ছে যে 90% human in nature. In another approach, genetic engineering has been used to insert the human genes responsible for antibodies into mice such that that means transgenic mice produce human antibody. তার মানে প্রথমে ছিল মিউরিন অ্যান্টিবডি, তারপর হচ্ছে ছিল চাইমেরিক অ্যান্টিবডি, তারপর হিউম্যানাইজড অ্যান্টিবডি, তারপর হিউম্যান অ্যান্টিবডি।
হিউম্যান অ্যান্টিবডি পাওয়া গেল rather than murine antibodies when they are exposed to the antigen. As a result of this efforts, 10 antibodies had reached in the clinic in 2002 and were being used as immunosuppressants, antiviral agents, and anti-cancer agents. Many many others are in the pipeline. Omalizumab is an example of a recombinant humanized monoclonal antibody. Omalizumab হচ্ছে humanized monoclonal antibody which targets immunoglobulin E and was approved in 2003 for the treatment of allergic asthmatic disease. It is known that exposure to allergen results in increased levels of IgE, which triggers the release of many of the chemicals responsible for the symptoms of asthma. Omalizumab works by binding to IgE, thus preventing it from acting in this way. Another example of adalimumab, যেটা লঞ্চ করা হয়েছে 2003 and was first fully humanized antibody to be approved. It was used treatment of rheumatoid for the treatment of rheumatoid arthritis and works by binding to an inflammatory molecule called a cytokine, specifically one called tumor necrosis factor TNF alpha. Molecules such as these are overproduced in arthritis, leading to chronic inflammation. By binding to the cytokine, the antibody prevents it interacting with its receptor. The antibody can also tag cells that are producing the chemical messenger, leading to the cell's destruction by the body's immune system. Infliximab is another monoclonal antibody that targets TNF alpha, but this is a chimeric monoclonal antibody, and there is greater chance of the body developing an immune response against it during long-term use. এই ধরনের কিছু এক্সাম্পল আছে, পেপটিডোমিমেটিক্স আছে, তারপর এখানে পেপটাইড ড্রাগের কথা আছে কিছু, অলিগো নিউক্লিওটাইডস অ্যাজ ড্রাগস। এই তো এখানেই শেষ। থ্যাংক ইউ।